বন্ধুরা, আমি রিয়া ইসিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন একটা বড় ভিডিও নিয়ে। তো ভিডিওটি হচ্ছে যে আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো ঘুরতে যাওয়ার প্রথমেই আমরা একটি মন্দির আছে সেখানে, তো মন্দিরটিতে প্রথমেই প্রবেশ করেছিলাম। তো মন্দিরটিতে যাওয়ার পর ইসিতা প্রথমেই জল ঢেলে নিচ্ছে শিব বাবার মাথাতে। তো ওখানে 4-5টে ঠাকুর ছিল, তো সবগুলোতে হালকা হালকা করে একটু জল ঢেলে নিচ্ছে। তারপর আমরা চলে যাব একটি বাগানে, মানে মাদার যেটা আমরা বেঙ্গলিতে মাদালি বলি। তো আমাদের গ্রামে হয়তো খুব কমই গাছে দেখা যায়। তো এখানে একটি মাদাল গাছে, এত মাদাল গাছ আছে মন্দিরের এক জায়গার সামনে। তো আমি সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো প্রথমে আমরা মন্দিরটিতে ভালোভাবে একটু প্রণাম করে নিই। তো ওখানে অনেকগুলো ছিল, অনেক লোক ছিল যারা পুজো করছিল। আসলে এখানে ঠাকুর প্রতিদিন সকাল সন্ধ্যা পুজোই হতে থাকে সব সময়, আমাদের মতন নয়। এখানে আলাদা একটু ঠাকুর সবসময়ই পূজা হয় এখানে। তো ঈশিতা একজন ওখানে ধ্যান করছিল, তো ঈশিতা ওর সাথে সাথে একটু করে নিচ্ছিল বসে। তো আপনারা যারা ভিডিওটি আমার দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দেবেন, যাতে আমি আবার নতুন কিছু ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো এই জন্য আমার অনেক দিন ধরে ভিডিও বানা হচ্ছিল না, তো আজকে আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমারও মনে হচ্ছিল অনেক দিন ধরেই আমি মাদার গাছগুলো দেখেছিলাম এবং খুব মাদাল ধরেছে ওখানে। তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম। তো হয়তো আমার দু তিন দিন ধরেই আমি ভাবছিলাম। তো 2-3 দিন ধরে লাইনই ছিল না, খুব জল পড়ছিল। তো আজকে একটু রোদ ধূপ নিকালছে, তো তার জন্য আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই মন্দিরটিতে আমাদের ঈশিতার প্রণাম করা শেষেই হয়নি, ও বারবার যাকে দেখছে তার সাথে সাথে প্রণাম করছে। তো প্রণাম করার পর এখানে আবার একটি ঠাকুর ছিল, তো ঈশিতা সেখানে গিয়েও প্রণাম করে নিল। তো এবার আমরা মন্দিরটির বাইরে যাচ্ছি। তো ঈশিতা মন্দিরটিতে যাওয়ার পর আসতেই চায় না, এত প্রণাম করে বাইরে ভিতরে। তো এখানে টুক রাখা ছিল টিক্কা, তো ঈশিতা প্রথমে নিয়ে নিচ্ছে টিক্কা, তারপর আমাকে দিয়ে দেবে। কারণ ও মন্দিরটিতে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় যে আমি টিক্কা নিয়েই ঘর যাব। তো তারপর এখানে যজ্ঞ হয়, সেখানেও ঈশিতা খুব বারবার ধরে সেই জন্য পাগল হয়ে গেছে, সেরকমভাবে প্রণাম করছে, পায়ে হাতে বুকে সবখানেই হাত নিয়ে নিচ্ছে। তো প্রণাম করা কমপ্লিট, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার পর বাইরেও ঈশিতা একবার প্রণাম করে নিল। তো এই হচ্ছে মাদাল গাছের পেড়গুলো। তো এখানে নিচে যাওয়ার পর আবার খুব পেড় আছে, তো ওইখানে আমি যেতে পারছি না, কারণ ওইখানে একটা খুব বড় কুয়া আছে। তো ঈশিতাকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হলো না। তো এখান থেকে যতগুলো পেড় দেখছেন সবই মাদাল পেড়, এবং এত মাদাল ধরে আছে অসাধারণ। এক জায়গাতে 2টি 3টি 4টি করে পুরা এক একটা গাছে 100-র উপরে করে মাদাল ধরে আছে। তো এটা আমার ফোনটাতে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এই পুরো মাদাল গাছগুলোতে অনেক পেড়। এখানে একটি পেঁপে গাছও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি নদীও আছে। তো আমরা নদীটি আপনাদের সাথে প্রথমেই আমি শেয়ার করেছিলাম যে মন্দিরটির সামনে মাদার গাছ